তো সেই হিসাবে স্বাগতিক আলোচক হিসাবে মানে বাড়িওয়ালা হিসাবে শেষে একটা কিছু কথা বলতে হয় না, ওই কথাগুলো বলবো আর কি। তো আলহামদুলিল্লাহ, আমাদের এলাকার নাম হলো মোহাম্মদপুর। কথা বলেন, পূর্ণ এলাকাটার নাম কি? আদাবরও তো আসলে মোহাম্মদপুরই, আগে মোহাম্মদপুর ছিল না। এখন ওইটাকে প্রশাসনিক সুবিধার জন্য থানা বানাইতে হয়, কারণ এত বড় এলাকা একটা পুলিশ, এক থানা পুলিশ কি করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না। এই জন্য আরেকটা থানা বানাইতে হয়, যেটার নাম দিছে কি আদাবর। কিন্তু আদাবর হওয়ার আগে এলাকার নাম ছিল কি? মোহাম্মদপুরই ছিল এটার নাম। কাজী মোহাম্মদপুর আসলে পুরা এলাকা। নামটা কেমন লাগে আপনাদের কাছে? মোহাম্মদপুর, মোহাম্মদ এই নামের চেয়ে পৃথিবীতে আর উত্তম সুন্দর কোন নাম আছে? থাকলে কেউ বলেন। এর চেয়ে পৃথিবীতে আর উত্তম কোন নাম হইতেই পারে না। তো এই যে এত সুন্দর একটা নাম, এই নামের এলাকা, এই এলাকার নামের সাথে আমাদের প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জড়িত। কথা বলেন ঠিক কিনা? তো এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়, একটা বড় সৌভাগ্যের বিষয় যে আমরা এমন একটা এলাকায় বসবাস করি যেই এলাকার নাম নিতে গেলেই আমাদের নবীর নামটা নিতে হয়। এটা অনেক বড় সৌভাগ্যের বিষয় আমাদের জন্য। কিন্তু দুর্ভাগ্য হলো এলাকার নামটা যত সুন্দর, এলাকার কামটা অত ভালো না। এই এলাকাকে মানুষ, ঢাকার মানুষ জানে একটা ক্রাইম জোন, মানে অপরাধের একটা এলাকা হিসেবে মানুষ জানে। সন্ধ্যার পরে এই এলাকায় কোনো ট্যাক্সি ড্রাইভার আসতে চায় না। যদি কন যে ভাই তার 200 টাকা বেশি তোমাকে মা পোষাই, দোয়া চাই, আপনার টাকা পকেটে রাখেন, আমার ওই এলাকায় নিয়েন না। জিজ্ঞেস করেন সমস্যা কি? না ভাই সমস্যা আছে, মোহাম্মদপুরে গিয়া খামাখা 200 টাকা বেশি নিতে গিয়া জানমাল সব যাবে। কথা বলেন ঠিক কিনা? এই হয়েছে এই এলাকার মানুষের মধ্যে এই এলাকার ব্যাপারে ধারণা এরকম। তারপরে আপনি যান গোটা এলাকার মধ্যে একটা মাদকের একটা সাম্রাজ্য গড়ে উঠছে। একটা কথা খুব সুন্দর লেখে যে মাদক মাকে কাঁদায়, মাদক মাকে কাঁদায়। মানে কি? মানে কোন মায়ের সন্তান যদি মাদকে আক্রান্ত হয়ে যায়, মাদকাসক্ত হয়ে যায়, তাহলে ওই মায়ের চোখের পানি যে কি পরিমাণ পড়ে, এটা দুনিয়ার কোন মা থাকলে সেই বলতে পারবে।